গবেষক আলতাফ পারভেজ বলেছেন যে স্বাধীনতার ৫৪ বছরেও মানে বৈষম্য নিরসনে রাষ্ট্রের কেন্দ্রীয় এজেন্ডা ছিল না। এখন ধরুন যদি না থাকে তাহলে অর্থনৈতিক উন্নয়ন, মানব সম্পদ উন্নয়নের সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্ট জড়িত, তার সাথে আবার সাথে থাকে সুশাসন। তাহলে এইসব না থাকলে রাষ্ট্রের ব্যালেন্সটা তো থাকে না। এই জায়গাটা কিভাবে কাজ করা যায়? ব্যালেন্স, হ্যাঁ, আপনি মানে মোটা দাগে কথাটা ঠিক আছে, কিন্তু দেখেন আমার মনে হয় যে এইবারে যে সরকারটা, এই সরকার কিন্তু এইসব জায়গাতে এমফাসাইজ দিচ্ছে। আপনি যদি জনাব তারেক রহমানের উনি যে পলিসিগুলো করেছেন, এগুলো তো এখন আস্তে আস্তে, যেমন আজকে আপনি দেখেছেন ফ্যামিলি কার্ডের কথা, হ্যাঁ, এগুলোও তো 10 মার্চ থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, 10 মার্চ থেকে শুরু হচ্ছে। যদিও এটা নিয়ে অনেকে অনেক বিতর্ক করার চেষ্টা করেছেন, কিন্তু ওনার ফ্যামিলি কার্ড, তারপরে যে কৃষক কার্ড, এগুলো কিন্তু এক ধরনের যে বৈষম্য নিরসনেরই একটা জায়গা। দেখেন যে সোসাইটিটা, যে দেশটা ৫৪ বছর, বৈষম্য তো শুধু যে অর্থনৈতিক বৈষম্য ছিল তা না, মানসিক বৈষম্য ছিল নানাভাবে, মানে একই শ্রেণীতে থেকেও কিন্তু অনেক বৈষম্যের শিকার আমরা হয়েছি। তো এই বৈষম্য তো একদিনে, একটা তো আলাদিনের চেরাগ কারো কাছে নাই, কিন্তু আমি মনে করি যে এই সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছেন বৈষম্য নিরসনে জায়গায় একটা চেষ্টা চলছে। এবং দেখেন বৈষম্য, যে মানসিক বৈষম্যের কথা বললাম, সেটাও নিরসনের কিন্তু সরকারের পক্ষ থেকে একটা চেষ্টা চলছে। আপনি দেখছেন যে প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা বন্ধ করছেন না, বা প্রধানমন্ত্রীর পোশাক, মানে আমি মনে করি যে মানুষের মনোজগতে এই বৈষম্যগুলো কাটানোরও এটা একটা চেষ্টা। এটা কিন্তু ভালো একটা দিকে যাচ্ছে। এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, কিন্তু তারপর আমি মনে করি যে এটা একটা গুড স্টার্ট হচ্ছে। কিন্তু তার সাথে সাথে যে কথাগুলো ভাই বলছিলেন, যে দেখেন এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু ২৪ লাখ কোটি টাকার একটা ঋণের বোঝা আছে, জাতীয় ঋণ কিন্তু বেড়েছে। এই গত সরকার এত ঋণ নিয়েছে, এগুলো নিয়েও কিন্তু আমাদের প্রশ্ন তুলতে হবে। এরপরে যেটা হয়েছে যে বিনিয়োগ কমেছে, বিনিয়োগ তো ভয়াবহভাবে কমেছে। আমরা বিডার লোকজনকে দেখলাম যে তারা অনেক ক্ষেত্রেই ব্যস্ত ছিলেন একটা সুন্দর প্রেজেন্টেশন দেওয়া অথবা প্লেন থেকে ঝাঁপিয়ে পড়া, এইসব নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু বিনিয়োগটা কিন্তু ভয়ঙ্কর মাত্রায় কমেছে। বিজিএমইআই বলছেন যে ১৪ লাখ মানুষ কিন্তু গত ১.৫ বছর কর্মসংস্থান হারিয়েছে, বেকার হয়েছে। তাহলে এইরকম একটা ভঙ্গুর অবস্থায় যে সরকারি ক্ষমতায় নিক না যাক না কেন, কঠিন হয়ে যাবে, হ্যাঁ বিরাট চ্যালেঞ্জ। কিন্তু এরপরও যেটা হচ্ছে যে এই চ্যালেঞ্জের পাশাপাশি আমরা কিছু নতুনত্ব দেখতে পাচ্ছি। যেমন আমি মনে করি ব্যক্তিগতভাবে নারী হিসেবে ফ্যামিলি কার্ডের যে কনসেপ্টটা, যদিও এখানেও কিন্তু অনেক ধরনের দুর্নীতি হওয়ার পসিবিলিটি আছে। যেমন আজকেই দেখতে পেলাম যে একটা প্রজ্ঞাপন বের হয়েছে। আমি নিজেই শুনেছি যে ফ্যামিলি কার্ড দেওয়ার বেলায় অনেক জায়গার চেয়ারম্যানরা বলছেন যে আগে আমাকে কিছু টাকা দিতে হবে, ১২০০ টাকার মতো, তারপর তুমি ফ্যামিলি কার্ডটা পাবা। এখনো ঠিক তেমন যদি এমনটা হয়, যদি এটা হয়, তো এটাকে খুব স্ট্রিক্টলি মনিটর করতে হবে যে যার আসলে প্রাপ্য সেই আসলে পাচ্ছে কিনা। এবং আমি আরেকটা জায়গাতেও একটু শঙ্কিত থাকি যে ফ্যামিলি কার্ডটা দেখতে ক্রেডিট কার্ডের মতো, তো হাজব্যান্ডের ওয়ালেটে না হয় আবার চলে যায়, হ্যাঁ, মানে ওই জায়গাটাতেও একটু পরিবারের সচেতন হতে হবে। তবে আমি মনে করি যে স্যার বিউটিফুল কনসেপ্ট, এই মুহূর্তে প্রান্তিক নারীকে মোটামুটিভাবে একটু আর্থিক একটা সচ্ছলতা দেয়া, সেটাই আমরা দেখতে চাই।